ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়, ইতিহাস গড়লেন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান আবিদুল উমামার, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বললেন সাদিক কায়েম। এবং ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, মন্তব্য সালাউদ্দিনের, বিজয়ীদের জানালেন অভিনন্দন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যবিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থী ঐক্যজোট। ইতিহাস গড়ে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বেশিরভাগ প্রার্থী। ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে ৮৫০০ ভোটে হারিয়েছেন সাদিক কায়েম। জিএস পদে এস.এম. ফরহাদ জিতেছেন ৪৫০০ ভোটের ব্যবধানে। সোয়াইব সাত্তার লিজনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৬ ঘন্টার অপেক্ষার পর সিনেট ভবনে শুরু হয় ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। এতে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ইতিহাস গড়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদও গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে। এস.এম. ফরহাদ নির্বাচিত হয়েছেন ১০,৭৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী ছাত্রদল মনোনীত তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। আর এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান, তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। আর তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়াও একই প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধা জসিমউদ্দিন খান। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন ১৫ জুলাই ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত হওয়া স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তুন্নি। ডাকসু নির্বাচনে ছাত্রদল, বাকছাস ও বামজোট সহ অন্যান্য দল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। অন্যান্য পদেও শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এদিকে কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। তবে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী ইমাম পরাজয় মেনে নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন্নুর। কোনো রকম সহিংস ঘটনা ছাড়াই ডাকসু নির্বাচন শুরু হলেও দিনব্যাপী একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন প্রার্থীরা। রাত ১:৩০টার পরে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতেই দেখা যায় ভিপি, জিএস ও এজিএস সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এর পরপরই ফলাফল নিয়ে একের পর এক অভিমত ব্যক্ত করতে থাকেন ডাকসুর ভিপি, জিএস পদপ্রার্থীরা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে বেছে নেবে। ছাত্র দলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম রাত ২:২০ ফেসবুকে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ভোট ঘোষণা চলার মধ্যে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুক পোস্ট দেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে।
বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। এবং ইন্টারেস্টিং পার্ট ইজ এটা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত 2:30টার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন। সবশেষ পোস্টে তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি নির্বাচন। 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। এটা তো এখন এখানে এই ব্যাপারে আমরা যেটা শুনেছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরকে দেয়া হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাক্সার সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দনের কথা জানান। এই পোস্টে কাদের বলেন, ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এই মিশ্র প্রতিক্রিয়ার পর বহুল প্রতীক্ষিত ডাকসু বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ডাকসুর এই বিজয়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করার ঘোষণাও দিয়েছেন তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টার। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। ডাকসুর নবনির্বাচিত জিএস ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। এ আমানত রাখতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এ বিজয় উদযাপনে কোনো ধরনের মিছিল ও র্যালি করবে না বলে জানান নতুন ডাকসুর নেতারা। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না, এটি মধ্যে শিক্ষার্থীদের বিজয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি। গতকাল সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ জয় শিবিরের নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মোশাররফ তালুকদারের রিপোর্টে কাউসার আহমেদের রিপোর্ট। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। বক্তব্যে উঠে আসে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, বৃহৎ রাজনৈতিক সংগঠনে না হলে জাতীয় রাজনীতিতে খুব বেশি অবদান নিয়ে আসতে পারে না। একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না? তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। শিবিরের স্বনামে নির্বাচন না করার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হয়েছে, শিবিরের নামে কেউ জয়ী হয়নি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের
2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। জানান প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু গণতান্ত্রিক শক্তিকেই প্রাধান্য দিতে হবে। এইবার আমরা যাত্রা শুরু করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। কেন্দ্রীয় সংসদের 25 পদে লড়ছেন 177 জন প্রার্থী, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন এবং জিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের রায় স্থগিত হওয়ার সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী আমর্ত্য রায় নির্বাচন থেকে ছিটকে গেছেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা 11,919 জন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত এবং দোকানঘর উচ্ছেদ অভিযান করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম সহ আরও অনেকে। গাইবান্ধার পলাশবাড়িতে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে মতবিনিময় সভা গোয়ালপাড়া লক্ষ্মীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এনসিপি পলাশবাড়ি উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী মাসুম সরকার জিলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এবং প্রধান সমন্বয়কারী গাইবান্ধা জেলা এনসিপির নাজমুল হাসান সোহাগ, যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সদস্য অ্যাডভোকেট জাকিউল ইসলাম স্বাধীন এবং কাজল রেখা পিঙ্কি সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফার লিফলেট বিতরণ এবং পথসভা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, শম্ভুপুরা ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন পিন্টু সহ অন্যান্যরা। গাইবান্ধার সাঘাটায় কচুয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতিত্ব করায় ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচন কমিশনার শাহাদুলের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কচুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি প্রার্থী শাহজাহান আলী, কচুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান রানা, আহসান কবির গোলাপ, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে সভাপতি প্রার্থী শাহজাহান আলীর মনোনয়ন বহাল এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার সাথে ছবি বিতর্কিত নুরুজ্জামানের দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। সেমস গ্লোবালের আয়োজনে পূর্বাচলে চলছে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর 24তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনস 2025। গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যালস এবং নিত্য নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনস ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস গ্লোবাল ইউএসএ এর আয়োজন করে। প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান।
তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হয়েছে। গতকাল বিকেল 3টায় মানিকগঞ্জ শহীদ মিজান তপন বরকত স্টেডিয়ামে মুখোমুখি হয় মানিকগঞ্জ এবং ময়মনসিংহ জেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মানিকগঞ্জকে 1-0 গোলে হারায় ময়মনসিংহ জেলা ফুটবল দল। এর আগে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা এবং এর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা সহ আরো অনেকে। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করল কুমিল্লা। গতকাল বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকাকে 2-1 গোলে হারিয়েছে তারা। এর আগে গতকাল বিকেলে ম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আফাজউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ খান এবং আহসানুল্লাহ স্বপন সহ আরো অনেকে। জাতীয় চ্যাম্পিয়নশিপে ফরিদপুর জেলাকে 1-0 গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দল। নারায়ণগঞ্জ শহরের ইসদাইর পৌর স্টেডিয়ামে জয়সূচক গোলটি করেন দলের টাই ব্রেকার জাহিন। এর আগে গত 30 আগস্ট মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জাতীয় ফুটবল এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে 64 জেলায় 8টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়, ইতিহাস গড়লেন বিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান আবিদুল উমামার, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বললেন সাদিক কায়েম। এবং ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে মন্তব্য সালাউদ্দিনের, বিজয়ীদের জানালেন অভিনন্দন। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।